Modi, one, two, সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন এবং জীবনদায়ী ওষুধের যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে, এই মূল্য বৃদ্ধিকে পাশে রেখে হুগলি জেলায় পান্ডুয়াতে এক মহা মিছিলের আয়োজন করেছে হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। আর তার এই মহা মিছিলে পা মেলানোর জন্য বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এসেছেন। আর আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষকে। তার সাথে সরাসরি এই বিষয়ে কিছু কথা বলে নেব। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। আমার সঙ্গে পেয়ে গেছি তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষকে। তার সাথে এ বিষয়ে কিছু সরাসরি আমি কথা বলে নেব। দাদা, এই একদিকে 26,000 চাকরি বাতিল কাণ্ডের রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী, এই বিস্ফোরক মন্তব্যটা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর অন্যদিকে আজকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী এই চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছেন যারা যোগ্য তাদেরকে তিনি চাকরি পাইয়ে দেবেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, এটা পুরোপুরি রাজ্য সরকার দেয় না, রাজ্য সরকার নিয়োগ করেছে। এবার যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনাকে বলুন 2009 সালে যদি তদন্ত হয়, আজকে যারা রয়েছে তাদের চাকরি চলে যাবে, তাদের বাড়ির ঘটি বাটি বিক্রি করতে হবে, কারণ তাদের সেই সময় চিরকুটের মাধ্যমে 7 পাস, 8 পাস, 9 পাস, 10 পাসকে চাকরি দিয়ে দিয়েছে। আর আমাদের গভর্নমেন্ট এসে যেভাবে ভারতবর্ষের প্রধান বিচারপতি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে প্রায় 26,000 মানুষকে আজকে ক্ষতিকারক করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা তো চাকরি কাউকে ছাঁটাই করিনি, রাজ্য সরকারের আন্ডারে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার বা সুপ্রিম কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আইনের মাধ্যমে তাদের আবার চাকরি ফিরিয়ে দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আত্মবিশ্বাস আছে। দাদা, যেভাবে জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেল, সাধারণ মানুষের এতে কতটা অসুবিধা হবে? বা পুরোপুরি অসুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ টাকা দিয়েছে, আর এরা এখন কিডনি আর রক্তটা বিক্রি করতে বাকি আছে। ভারতবর্ষের মানুষ মরে যাক, ওরা বেঁচে থাকুক। এই যে 990টা ওষুধের, জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এই সরকার আর বেশি দিন থাকবে না, আমি তো মনে করি এই সরকারের পতন অনিবার্য। দাদা, ভাটপাড়ায় কালকে রামনবমীতে দেখা গেছে যে অর্জুন সিং এর মিছিলে আপনার ইসরায়েলের পতাকা উড়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, ধর্ম যার যার উৎসব সবার, সেখানে সর্বধর্মের সমন্বয়, সর্বধর্ম থাকতে পারে। আমাদের যেরকম বাংলা এত পুরস্কৃত, বাংলা এত শান্তি, হিন্দু ভাইরা রাস্তায় বেরিয়েছে, মুসলমানরা জল বাতাসা দিয়েছে। আবার অন্য সব রাজ্যে মসজিদের ওপরে তারা রামনবমীর ঝান্ডা লাগিয়ে দিয়েছে, ব্যানার লাগিয়ে দিয়েছে। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এই সব সুন্দরভাবে চলছে। দাদা, যেভাবে হোক ন্যায় বিচার দিন, নইলে মারা যাবে। মুখ্যমন্ত্রীর সামনে অঝরে কান্না করেছেন চাকরি প্রার্থীরা। আপনার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী তাদেরকে যোগ্য সম্মান, তাদের যারা যোগ্য প্রার্থী তাদের জায়গা আবার ফিরিয়ে দেবে? হ্যাঁ, আমি তো 100% মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি দেবে বলেছে। তো আপনারা কোনো কিছু ভেঙে পড়বেন না, আপনাদের জন্য আমি আছি। এবং আপনাদের যারা 26,000 চাকরি প্রার্থী, তাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের সরকার যে তাদের আইনের যে মানুষ আছে, উকিল আছে, তাদের লড়াই করে তাদের আবার চাকরির স্থানে তাদের ফিরিয়ে যেতে দেবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। কথায় আছে যে একটা সরকারকে শেষ করার জন্য শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা
ভেঙে যাবে সেই সরকার। তো এইটা কি মনে হচ্ছে 2026-এ আপনাদের জন্য কি 2026 কঠিন হয়ে উঠছে? না, আজকে দেখুন 40,000 উপরে লোক, 40,000-এর উপরে লোক 24 ঘন্টার নোটিশে কালকে রামনবমী করেছে, সারা 10টা 15টা ব্লক থেকে এনে 2,000 লোক করতে পারেনি। আর আমার শুধু পান্ডুয়ার লোক 40,000, হাজার হাজার মানুষ। আমার পান্ডুয়ায় যে প্রার্থী হবে তৃণমূল কংগ্রেসের 50,000-এর বেশি জেতাবো, বিজেপি জামানত যত। পান্ডুয়া কোনো অসুবিধা হবে না, বাংলায় কোনো অসুবিধা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 250 নিয়ে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে বাংলায় চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে। নরেন্দ্র মোদী মূর্তি পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, আপনারা শুনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের বক্তব্য। তার বক্তব্য অনুযায়ী কোনো সরকারকে ভাঙার জন্য স্বাস্থ্য বা শিক্ষাকে ভেঙে ফেললে হবে না। 2026-এ তৃণমূল সরকার আবার বিশাল ভোটে জয়ী হয়ে ফিরে আসবে। চরণজিৎ মান্নার সঙ্গে তনুশ্রী রায়ের রিপোর্ট, সময় 365, পান্ডুয়া।